وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে চরমনায় নমুনায় মাহফিল 3 দিন ব্যাপী ঢাকা মুজাহিদ কমিটি বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের প্রথম দিন শেষ বৈঠক। কারো জন্য শেষ বৈঠক এটাও হতে পারে। কথাটা বলাও সহজ, শোনাও সহজ, বাস্তবতা কঠিন। নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। আর মৌতের কথা ভুলে যাওয়ার কারণেই আমাদের থেকে যত অন্যায় প্রকাশ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৈনিক কমপক্ষে 20 বার যদি মৌতের জিকির করতে পারো, স্মরণ করতে পারো, শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাওয়া যায়। কার কখন কোন সময় কিভাবে ডাক আসবে আমাদের কারো জানা নাই। এই জন্য আমাদের তরিকার যে সবক আছে, সবক আদায় করার প্রথম শর্ত হলো মৌতের মুরাকাবা করা। মৌতের মুরাকাবা করলে দিল নরম হয়, আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়, আল্লাহর বান্দাবান্দি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে সহজ হয়। এর জন্যে সব সময় মৌতের মুরাকাবা হাঁটতে চলতে যখনই সুযোগ আল্লাহ দেয়, সব সময় মৌতের মুরাকাবা করা। চরমনায় নমুনার মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কেন? আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ বলেন যে আমি যত মাখলুকাত সৃষ্টি করছি, এর ভিতরে মানুষ এবং জিন, এই দুইটা জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য আমার ইবাদত করা, ইবাদতের উদ্দেশ্যে। তাফসীরের এই আয়াতে আসছে আই লিয়ারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন তার পরিচয় লাভ করার জন্য। কি লাভ করার জন্য? কারণ আল্লাহর পরিচয় যেই বান্দাবান্দি পায়, ওই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর হুকুমের জীবন থাকতে, হুঁশ থাকতে এক কিঞ্চিত নাফরমানি ব্যতিক্রম করতে পারে না। মানুষ মানুষের কথা মানে মূলত দুইটা কারণ, একটা ভয়ে আর একটা মহব্বত। ভয়ের দিক থেকেও যদি আপনি আলোচনা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে, তার আযাব ও গজবের চেয়ে এর চেয়ে বড় কঠিন কোন ভয়ের কোন বিষয় আছে? রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে। কেউ আল্লাহর কাছে যাওয়ার সাহসই পাবে না। কথা ঠিক না? নবীরা পর্যন্ত ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি। এমন একটা পরিবেশ তৈরি হবে, মা সন্তানের পরিচয় দেবে না, সন্তানের মায়ের পরিচয় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামতের ময়দানে ঘোষণা করবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমানের দলেরা। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা তেলাওয়াত করি না? এখানে আমরা আল্লাহর সিফাত কয়টা করি? রহমান, রহিম। অর্থ একটাই করি। অর্থ কি? একটাই।
আল্লাহ দয়ালু। আল্লাহ কি? রহমান আম শব্দ, রহিম খাস শব্দ। রহমান আম কেমন? এই দুনিয়ায় যে আমরা মানুষ বাইসে আছি, একটা মুহূর্ত আল্লাহর রহমত ছাড়া বাঁচার কারো কোনো সাধ্য শক্তি আছে? একটাই উদাহরণ দিয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দেন 1 ঘন্টার জন্য বাতাস বন্ধ, বরমেয়ারগিরি থাকবে? প্রেসিডেন্টগিরি থাকবে? সব মহিলা সাফ হয়ে যাবে। 1 ঘন্টা লাগবে না, 5 মিনিট হতে কারো তো কায়দা নেই, আছে? তাহলে এই বাতাস রহমত কার? আচ্ছা, তা আল্লাহ রাব্বুল আলামিন তার যারা নাফরমানি করে, তার বিরুদ্ধাচরণ করে, তাদের জন্য আল্লাহ বাতাস বন্ধ করছে? আচ্ছা, তারা তো আল্লাহ শত্রু। কাফের আল্লাহ শত্রু না? নাস্তিক আল্লাহ শত্রু না? এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামত বাতাস বন্ধ করে নাই। বৃষ্টি যখন পড়ে, আল্লাহর ওলির বাড়ির দরজা যে বৃষ্টি পড়ে আর কাফেরের বাড়ির দরজা বৃষ্টি, ওইটা তিতা, আর আল্লাহর ওলির বাড়ির বৃষ্টি পানি মিষ্টি, একই রকমের। পানি ডিপ টিউবওয়েলে যখন উঠায়, কাফেরের বাড়ির পানিও মিষ্টি আর আল্লাহর ওলির বাড়ির পানিও কি মিষ্টি। ফসলের ব্যাপারে সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিন সব নেয়ামত আম ভাবে কাফেরের জন্য যেরকম রাখছে, তার বান্দাদের জন্য সেইভাবেই রাখছে। এইটা হচ্ছে রহমান সিফাত। কি সিফাত বলেন? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমত সিফাত বাদ দিয়া রহিম সিফাত ধারণ করবে। সেদিন রহিম সিফাত ধারণ করিয়া ঘোষণা করবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আসলে আপনার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার ইতিহাস পড়লে দেখবেন 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছে। এর অর্থ কি? ওযু যায় নাই তা না, এই 40 বছর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমায় নাই। দুনিয়ায় থাকা অবস্থায় 99 বারের মতো আল্লাহর সঙ্গে স্বপ্নে চোখে সাক্ষাৎ হয়েছে। যাকে ইমামুল আজম বলা হয়, তিনি তাহাজ্জুদের নামাজের ভিতরে যখন এই আয়াত শরীফ তেলাওয়াত করতেছিলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে নেমুক হারামের দলেরা, নাফরমানের দলেরা, হে আমার হুকুমের বিরুদ্ধাচরণকারীরা, আজকে তোমরা আর আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে থাকতে পারবে না। আজকে আমার রহমান সিফাত নাই, আজকে রহিম। আজকে আর নাফরমানদের জন্য আমার কোন রহমান, আজকে দয়া নাই। আজকে তোরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হ। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার ভিতরে ভয় এসে গেল যে সেদিন ঘোষণায় যদি আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পড়ি, তখন আমার কি উপায় হবে। এই আয়াত পড়ে যখন চিনতে আসছে, শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়। আর কথা আছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক শ্রেণীর এরকম আমার বান্দা বান্দিরা আছে যাদের কাছে যখন আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, যখন জাহান্নামের আলোচনা করা হয়, তখন তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপতে থাকে। আছে না? এইভাবে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব থরথর করে কম্পমান, থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর ভয়। কার ভয়?
আল্লাহর আযাব ও গজবের ভয়, আল্লাহর কহারিয়া সিফাতের ভয়। থরথর করে কম্পন শুরু হয়ে গেছে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আর বারবার ঘুরে ঘুরে ওই আয়াত শরীফের পিছনে কি শব্দ কমাই দিছো নাকি? হালকা একটু বাড়াও। কি সে মাইক ফিট করছে বুঝছেন? কইয়া লাভ নাই, সব সাউন্ড নেবে এক ধরনের। কতরে এইটা এক ধরনের সাউন্ড, ওইটা এক ধরনের, এটাই তো মাথা ধরে। সব সাউন্ড হইবে এক ধরনের। আর কি এক বর্তমানে মাইক সেট করা শেখছে আল্লাহ ভালো জানে করতে। বারবার ঘুরে করে আবার ওই আয়াত শরীফ তেলাওয়াত করে। রুকু সেজদা করার সুযোগ আর হয় নাই। সবে সাদের সময় হয়ে গেছে। এর নাম হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। কথা ঠিক না? তা আল্লাহ রাব্বুল আলামিন সে যদি মাফ না করে তার আযাব ও গজব সবচেয়ে বড়। কথা ঠিক না? ঠিক। আর রহমতের দিক থেকে আল্লাহর সে দয়ালু কেউ আছে? আছে? দুনিয়ার দিকে দেখবেন, বাপের সঙ্গে মায়ের সঙ্গে বড় বড় অন্যায় করলে বাপ মা তেজ পুত্র করে বের করে দেয় না? বড় বড় অন্যায় দলের সঙ্গে করলে দল থেকে লাথি বের বের করে দেয় না? বন্ধু বন্ধু অনেক সময় মাইরে ফেলায় না? আরে ভাই ভাই খুনাখুনি হয় না? কথা কয় না? আজকে যাদের জন্য জীবন শেষ করতেছে, এক মুরব্বী একদিন আমার কাছে এসে কান্দে আর বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কেন? বলে, হুজুর আমি তো আর বুঝি নাই, আমার সম্পদাদি যা ছিল সব সন্তানদের নামে লিখে দিছি, লিখে দেওয়ার পরে সন্তানরা এখন আমার ঘর থেকে বের করে দিচ্ছে। খাওয়ান পরান তো দূরের কথা, আমার ঘর থেকে বের করে দিচ্ছে। এখন আজ আমি কোথায় যাব, কি করব? না পারে দুই মুঠ খাইতে, না কারো কাছে মাথা গুছতে। হুজুর আমি অসহায় অবস্থায় রাস্তায় ঘুরতেছি। দেখেন, আজকে বাপের সন্তান, বাপের সম্পদ সন্তানকে লিখে দিচ্ছে। এখন সন্তান বাপকে আর চেনে না। আজকে সন্তানদের কথার পিছনে পড়িয়া, স্ত্রীদের কথার পিছনে পড়িয়া, স্বামীদের কথার পিছনে পড়িয়া আজকে আল্লাহ নাফরমানি করতে অনেক সময় আমরা চিন্তাও করি না, ঘুষ খাইতে চিন্তাও করি না, সুদ খাইতে চিন্তাও করি না, ব্যবসায় ধোকাবাজি করতে চিন্তাও করি না, টেন্ডারবাজি চাঁদাবাজি করতে চিন্তাও করি না। কিন্তু যাদের জন্য করতেছেন, এই স্বার্থ আছে তো সম্পর্ক আছে, স্বার্থ নাই তো সম্পর্ক নাই। কি কথা ঠিক কিনা? শোনেন নাই? খেজর আলাইহিসসালামের কাছে এক আল্লাহর বান্দা যাই দোয়া চাইছে। আল্লাহর কাছে বলে, মালিক তুমি আমার একটু দোয়া কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন খেজর আলাইহিসসালামের সঙ্গে দেখা, ইঙ্গিতে দেখা হয়েছে। বলে, তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করছো, আল্লাহ দোয়া তো কবুল করছো, তুমি চাও কি? বলে, আমি বাদশাহ বা এরকম আছে না দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য, তাদের মতো হইতে চাই। বলে, আচ্ছা একটা কাজ করো, দোয়া করবো, আল্লাহ তোমার ওই পদে পৌঁছেইবে, তবে আগে তার সম্পর্কে একটু জানিয়ে আসো তো, যে শান্তিতে আছে কিনা। এখন বাদশার কাছে যাইয়া বলতেছে যে, আপনার কাছে আসছি, আমি তো আল্লাহর কাছে দোয়া করছি, এখন আমি তো আপনার মতো হইতে চাই, আপনি যে শান্তিতে সুখে আছেন। বলে, খবরদার বাবা, আমার সে অশান্তিতে আর দুনিয়া কেউ নাই। বলে, তা কেমন? এটা কিন্তু শিক্ষার জন্য ঘটনা। কথা বলছেন? যে এরকম আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়লো, বাসনের কোনো লক্ষণ নাই, তাই স্ত্রী তো আমি মহব্বত করি জানের মতো, জানের চেয়েও বেশি স্ত্রী আমাকে মহব্বত করে। এক পর্যায়ে আমি খুব কান্দাকাটি করতেছি, বলতেছে, তুমি কান্দি কাটে লাভ কি, আমি মারা গেলে তো আর একজন স্ত্রী নিয়ে তুমি সুখীই থাকবা। বলে, না, তোমার সামনে আর কাউকে আমি দ্বিতীয় মহব্বত করার মতো আর পাত্রী আমার অন্তরের ভিতরে নাই। বলে, বিশ্বাস করি না।
শেষ পর্যন্ত তো পুরুষও কাটিয়ে ফেলাইছে, বুঝছেন? এখন আল্লাহর কুদরত, স্ত্রী ভালো হয়ে গেছে, বুঝছেন? এখন শেষ পর্যন্ত দেখা গেল ওই স্ত্রী অন্য গোলামের সঙ্গে মেলামেশা করে, এখন আর মহব্বত নাই। এইভাবে আল্লাহ মাফ করুক, যে দুনিয়ার এই মহব্বত, এই দুনিয়ার যে মায়া দয়া, আল্লাহর দয়ার সামনে কোনো তুলনা হয়? জোরে কর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আযাব ও গজব সবচেয়ে বড়, তার রহমতও সবচেয়ে বড়, তার দয়াও সবচেয়ে বড়, কথা ঠিক কিনা? এই জন্য ব্যবহার করে আল্লাহু আকবার, আল্লাহ সর্বদিক থেকে বড়। কি সর্বদিক থেকে বড় না? আল্লাহর দয়া মায়া কেমন ঘটনা জানেন না, শোনেন না? এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলছেন আমার ঘুমও নাই, জিমানিও নাই। ঘুমও নাই, কেন আল্লাহর ঘুম নাই, জিমানি নেই? আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার কারণে, দয়ার কারণে তার ঘুম জিমানি নাই। বলে তা কেমন? বান্দা বান্দি রাত ৩টায় বিপদে পড়ছে, কিতে পড়ছে? এখন বিপদে পড়ে ডাক দেবে কারে? আল্লাহর তো ডাক দেবে আল্লাহ। এখন ওই সময় যদি আল্লাহ ঘুমাইয়ে থাকে, ডাকে সারা দেবে কেমনে? কথা কয় না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিক বলেন আমার ঘুমও নাই, জিমানিও নাই। কেন নাই? আমার মায়ায় আমাকে ঘুমাইতে দেয় না। বান্দা বান্দি তুই রাত্র ৩টায় বিপদে পড়বি, আর আমাকে তুই আল্লাহ বইলা ডাক দিবি। ওই সময় যদি আমি ঘুমাইয়া থাকি, তোর ডাকে কে সাড়া দিবে? এই মায়া আমাকে ঘুমাইতে দেয় না। কি আল্লাহর বান্দারা, আজকে যারা আজকে দুনিয়ার বিভিন্ন মায়ায় ভরে আল্লাহর হুকুম মানতে পারেন না, আমি সেই বাজানদেরকে বলবো, সংক্ষেপে বলতেছে, আকল মানে ইশারা অবস্থা আছে, যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বোঝে না। কি বুঝতে পারে কি পারে না? এই আমার মালিকের একটা মায়া দয়ার যদি শুকরিয়া আদায় করে, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় হবে? কোনদিন হবে? কলে কবি এক কথায় বলেন, আদমিয়া দাদাইবা জব মুসলমা করদাই, আয় খোদা কুরবা সওয়াব ইহসাবর ইহসা করদাই। আমার মালিকের কত দয়া, কত মায়া, একদিনও কি নিরিবিলি চক্ষু বন্ধ কইরা চিন্তা কইরা দেখছো? আমার মালিকের কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই, হে আমার দয়ার মালিক, দয়া মায়া করে আমার রুহুটাকে আপনি মুসলমানের ঘরে দান করেন। এরকম দরখাস্ত করছেন কে কে? আর একটু মুখ খুললে কর, করছেন? করছেন কেউ? আচ্ছা, আমার মালিক যদি ইচ্ছা করতো তোমার আমার রুহকে হিন্দুর ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না? পারতো, পারতো। খ্রিস্টানের ঘরে, অন্য বিজাতিদের ঘরে, এই তখন তুমি আর আমি পরিচয় দিতে পারতাম যে আমি রেজাউল করি, আমি আব্দুল রহিম, আমি আব্দুল করি, এই আমি রহিমা খাতুন? পারতাম? তখন পরিচয় দেওয়া লাগে হিন্দুর ঘরে ঢুকাইলে কৃষ্ণ অমুক টমুক সবু। কি আমার মালিকের কাছে কেউ দরখাস্ত করছিলাম? তাহলে আমার মালিক দয়ার কারণে, মায়ায় মায়ায় তোমার আমার রূহকে মুসলমানের ঘরে দান করছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, এখন মুসলমানের ঘরে দান করার পরে এখন আমরা মুসলমান হিসেবে পরিচয় দেই না? এখন এই একটা নেয়ামতে শুকরিয়া আদায় করার শক্তি আছে কার? আছে? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
আমার নেয়ামতের শুকরিয়া কেউ কোনোদিন হিসাব করে আদায় করে শেষ করতে পারবি না, কোনোদিন পারবি না। জোরে বলার কথা ঠিক কিনা? হ্যাঁ। শোনেন, এক শ্রেণী মানুষ কিন্তু নেমো খারাপ, নুন খাইয়া গুণ গায় না, নুন খাইয়া আমাদের দেশে আসিল, বুঝলেন তো, শেরে বাংলা একে ফজলুল হকের নাম শুনছেন? বুঝলেন না? নাম আসছিল, উপাধি আসছিল বাংলার বাঘ, বাংলার বাঘ। আচ্ছা, শুনছি ঘটনা, একজনের সহযোগিতার জন্য আসছে, বুঝলেন? এখন সহযোগিতা তো করছে, কইরা টইরা লোকটা টাকা নিয়ে রওনা করছে, বলে এদিকে আয়, আবার ডাকে নিয়ে আসছে, আরো 10 টাকা না কয় টাকা ধরাই দিচ্ছে। হ্যাঁ, ধরাই দিয়ে বলছেন, বলে স্যার ব্যাপারটা তো বুঝলাম না, সহযোগিতা টাকা দিলেন, আবার 10 টাকা দিলেন, ডাইকে কিসের জন্য? কলে তা বুঝো নাই, কলে 10 টাকা দিছি একটা আইকেলা বাস কিনবি। কি কিনবি? আইকেলা বাস, বুঝলেন তো, যে এই বাসের সঙ্গে টুডি থাকে আইকিয়া, ওটা আমরা বরিশালের আইকিয়া, বুঝলেন? আইকেলা বাস কিনবি। এখন তোর যে আমি উপকার করছি, এখন ওই আইকেলা বাস যদি আমার পাশায় না দাও, তা কি উপকার করলাম? এই জন্য এই 10 টাকা দিয়ে দিলাম, যা। আবার বাস কিনতে টাকা পাবি কই? হাসেন মেয়া, গ্রামে একটা প্রবাদ বাক্য আছে না, উপকারী বাগে খায়। হ্যাঁ, এক শ্রেণী মানুষ কিন্তু দেখবেন উপকার করিয়া, আমার এখনো মনে আছে, কথা আইসে বললে ফেলতে সর্বনাইতে, বুঝছেন? একটা ফ্যামিলি থাকার কোনো জায়গা নাই, বুঝছেন? আচ্ছা, তা আমাদের জায়গা আলহামদুলিল্লাহ ওরা থাকতে দিছে, ওখানে রয়েছে। থাকার পরে এখন ও একটা জায়গা কিনছে, জায়গাটা খুব ভেজাইয়া, ওর শক্তিও নাই জায়গা উদ্ধার করবে। তা আমার কাছে আসলো, ওই জায়গা দলিল করার ব্যাপারে পুরো টাকাও নাই, আমি এবার টাকা দিছি, টাকা দিয়ে দলিল করেছি। এখন দখল করবে সেই শক্তি আর নাই, জায়গা আরেকজনের দখলে। শেষ মতো আমি নিজে যাইয়া এই জায়গা দখল করে আর ঘর বাড়ি করিয়ে দিছি। এইবার চলতে পারে না, এই প্রায় বহু বছর আগে। এরপরে ওরা একটা ব্যাংক কিনে দিছি, বুঝছেন? ব্যাংকটা কিনে টিনে দিয়ে এখন মাসাল্লাহ ভালোই সংসার আদি চলে, ভালোই চলে। আহা, কিছুদিন আগে, বুঝছে, আমাদের এলাকায় একটা সুদখোর, এখন এই মাইকে খাওয়া ঠিক না, তাই সেইটা খালি ওই মানে ক্ষমতায় যায়, বুঝছে? আমাকে এলাকায় একেবারে সুদে সব ভরিয়ে ফেলাইছে, ওইটা হয়েছে মূল নায়কের ভিতরে একটা। তা আমি চিন্তা করছি, এই সুদখোরটা যদি আবার মেম্বার হয়, এলে তো আরো সুদ বাড়বে, তাহলে এটা তো পরিবর্তন করা লাগে, লাগে তো, কথা ঠিক না? তা আমি করলাম কি, একজন আমাদের দিনদার দেখে মেম্বার একজন দিছি, দিয়ে অন্তত তোর খারাপ কাজ এবার বাঁচতে পারে। দেওয়ার পরে যখন নাকি এই বলছি যে খবরদার, এই কারণে কিন্তু এই মেম্বার দিছি, তোমরা কিন্তু আর সহযোগিতা করিও। আলহামদুলিল্লাহ মেম্বার হয়ে গেছে, বিপুল বড়ি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে এই লোকটা, ও করছে কি, আমার এই প্রার্থীর সমর্থন না দিয়ে আরেকজনের করছে। এখন আরেকজনের করার অর্থ কি, ওই হেই সুদখুরদার সহযোগিতা হয়। কারণ এখান থেকে যদি 10টা আমার ভোট কাটে, তাহলে ওই ভোটটা দিয়ে সুদখুরের পক্ষে হয় না। এবং বিভিন্ন কায়দায় মন্তব্য বলে করছে শুনছি, যে সবই হের কথা চলতে হইবে। এখন 10 টাকা না দিলে বাস দেবে কেমনে? কথা বলছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমো খারাপ, মানুষ বড় নেমো খারাপ। কি আছে না নাই? আমি আমার ভাইদেরকে ওই পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যাইয়া কান্দে, টাকা নাই, পয়সা নাই, একজোড়া জুতা কিনবে পয়সাও নাই। এখন মনের দুঃখে মসজিদের ভিতরে যাইয়া এখন আল্লাহ দরবারে কান্দে, কয় মালিক তুমি আমাকে এত গরিব বানাইছো,
একজোড়া জুতা কেনার তৌফিক তুমি আমাকে দেও নাই, আমি একজোড়া জুতাও ভরতে পারি না মালিক। আরে আফসোস, কাইন্দে চোখ ভাসাইছে, বুঝছেন? আল্লাহর বান্দা মসজিদ থেকে নামছে, নাইমে দেখে মসজিদের দরওয়াজায় এক আল্লাহর বান্দা ফেয়ালা হাতে নিয়ে মানুষের কাছে পয়সা চায়। ওর দুইটা পাও নাই, কি নাই, কি নাই। ওই আল্লাহর বান্দা মালিকের দরবারে কান্দে আর বলে, হে আমার মালিক, আমার চেয়ে নেমখার আমার দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না, তুমি আমাকে পয়সা দেও নাই। এই আফসোসে আমি মসজিদের ভিতরে কান্দে চোখ ভাসাইছি। এ আমার মালিক, তুমি তো তোমার এই বন্দার দুইটা পাওই নেয়ামত দাও না, আমাকে তো তুমি দুইটা নেয়ামত সুন্দর পা দান করছো, আমি তো এক জায়গা থেকে আরেক জায়গায় হাইটে যাইতে পারি, কিন্তু তুমি তো আর পাওই দাও নাই, আসলে তো আমি নেব খারাপ কি? এই জন্য কিতাবের ভিতরে আসছে, দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে, আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে। কি বোঝেন নাই কথা? বলে দুনিয়ার দিকে তাকানো লাগবে কোন দিকে, আর আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে কোন দিকে? বলে দুনিয়ার দিকে তাকানো লাগবে নিচের দিকে। কেমন? এই আল্লাহর বান্দারা, এক শ্রেণী আমার বাজানরা আছে গরিব, আচ্ছা না? আচ্ছা, এখন তুমি আফসোস না কইরা তোমার সে এক শ্রেণী আমার বাজানরা আছে না, ওই ঢাকায় আইল্যান্ডের মধ্যে যাইয়ে দেখো, হারে চাওয়া যায় না, রাত্র দিন, বর্ষা রৌদ্র, ওইয়ের ভিতরে রাত্র, ওইয়ের ভিতরে দিন, ওই ঘর ওই বাড়ি। ঠিক, এক শ্রেণী মানুষ অসহায়, ঠিক মতো মাথা গোজার মতো জায়গাটু করতে পারে না, নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হয়তো বা মাথা গোজার জায়গাটাও তো দেছে, তখন তুমি শুকরিয়া আদায় করো, মালিক তোমার ওই বান্দার চেয়ে, ওই বান্দের চেয়ে তুমি তো আমাকে ভালো রাখছো। যদি নিচের দিকে তাকাই শুকরিয়া আদায় করো, কি অন্তরে শান্তি আসবে কি আসবে না? আর যদি গরিব বেচারারা ঢাকায় আইসো রাজধানী, এখন মতি যাইয়ে দেয় 14 তলা বিল্ডিং, উত্তরা ওই এই এবার কোন জায়গায় করে জানি, গুলশান, গুলশান, এখানে ধানমন্ডি যাইয়ে দেখে এই বাড়ির কারুকুলাম দেখলেই তো চোখ জুড়িয়ে যায়। এখন আফসোস করে আর চায় যে আল্লাহ তুমি এরকম তো একটা বাড়ি আমার দিলা না। কি এই আফসোসের মাধ্যমে কষ্ট বাড়ছে না কমছে? আর এই আফসোসের মাধ্যমে তোমার ওই গুলশানের বাড়ি হয়েছে? হয়েছে, হয়েছে। কষ্টও বাড়ছে, বাড়িই হয় নাই। লাভ হয়েছে কি? তোমার ক্ষতি হয়েছে। কথা ঠিক কিনা? আর দুনিয়ার দিক থেকে নিচের দিকে তাকাইলে শান্তি বাড়ে, আসতে কয়। কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, আমি আল্লাহ যেরকম তৌফিক দিয়েছেন, হালাল পদ্ধতিতে আমি চেষ্টা করব। আল্লাহ আমার রেজেকে যা রাখছেন, আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে অন্তরের ভিতরে একটা প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে আসবে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে এরকম একটা লোক আমাকে বের করে দেখান তো, কত টাকা সম্পদ হইলে তার শান্তি আসবে আর লাগবে না? পারবে? এই বাড়ি করতে পারছে কেউ? কইয়া লাভ নাই। শুনছি বাংলাদেশের বড় ধনী বিদেশে যাইয়া কিন্তু চুরি করছে। শুনছেন আপনারা কথা? শুনছেন না? কি তাহলে চুরি কি অভাবে করে না স্বভাবে করে? আর একটু জোরে কর। বাংলাদেশের ভিতরে বড় ধনী, তারপরও তার সম্পদ আরো লাগে, না লাগলে চুরি করবে না? এই তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী, সে কোনোদিন বলছে আমার সম্পদ আর লাগবে না? বলছে? তাহলে কি আজ পর্যন্ত হিসাব দিতে পারছে আমার এই পরিমাণ হইলে ওই আর লাগবে না? পারবে? পারবে? আরে না মিয়া, এই চাহিদা শেষ নাই। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলতেন চাহিদা শেষ নাই। শেষ পাইবেন কোন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
এক সাহাবী দোয়া চাইছে, হে আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করে, আমি বড় অসুবিধার মধ্যে আছি, আল্লাহ যেন মালে বিভিন্ন কাজে একটু বরকত বাড়িয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, আল্লাহর বান্দার মাল ও বাড়ছে, বাড়তে বাড়তে এখন এলাকায় থাকবে জায়গা নাই, চলে গেছে আর এক জায়গায়। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবী তো আল্লাহ মাল অনেক বরকত দিয়েছে, যাই এখন যাকাত চাও। কি চাও? কি চাও? যাকাত চাও। যখন যাকাত চাইতে গেছে এখন কলিজা সিরিয়ে যায়, এখন তো আর যাকাত দেয় না। এইবার কইতে আছে যে এই অসুবিধা সুবিধা সুবিধা দেই নেই। শেষ পর্যন্ত আল্লাহ রসুল চাইছে যখন বললেন আল্লাহ রসুল যে সাহাবীর জন্য দোয়া করছে সে তো এরকম কায়দায় সম্পদ হয়েছে, যাকাত চাওয়ার পরে এই ঘটনা দেয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বেজার হয়ে গেছে, বদ্ধ এসে গেছে। শেষ পর্যন্ত পরে যখন বুঝতে পারছে যাকাতের কারি নিয়ে আসছে, আল্লাহ হাবিব আর গ্রহণ করে না। শেষ তো অপমান হইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাই সম্পদের চাহিদা শেষ আছে? এই যাদের সম্পদের চাহিদা শেষ নাই ওদের অন্তরেও শান্তি না আছে। এই ক্ষেত্রে যেমন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন শান্তি 3 জিনিসের ভিতরে আল্লাহ রাখছে। কয় জিনিস? আবার কোন একটা হইল খাওয়া, বলেন খাওয়ার শান্তি। আর একটা হলো ঘুমের শান্তি, আর একটা হলো স্বামী স্ত্রীর শান্তি। এই তিনটার জন্য তো যত মারামারি কাটাকাটি, যত যুদ্ধ, যাহা কিছু মানুষ মারিয়ে ফেলায় চিন্তাও করে না। মূল তো এই তিনটা, খাইবে ঘুমাইবে আর ওই স্ত্রীর শান্তি, এছাড়া আছে কি? ঠিক না? দুনিয়াদার বড় লোক একটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই শান্তি রাখে নাই। তালাশ করে দেখে আমরা কিন্তু অনেক জানি। আর দুনিয়ার ভিতরে আল্লাহ ওয়ালা দিনদার 13টা শান্তি আল্লাহ তাদের মধ্যে রাখছে। বলে তা কেমন? সিংহভাগ দুনিয়াদার বড় লোক সারাদিন বাহিরে কাজ করিয়া যখন ঘরে যায় তখন একদল স্ত্রী আছে, ওরা তো দুনিয়াদার, তা স্বামীর খেদমত কিভাবে করতে হয়, আবার স্বামী স্ত্রীর প্রতি কর্তব্য কিভাবে ব্যবহার করতে হয় এটা তো ওরা শেখে নেয়, আর এটা তো ওরা মানেও না। এখন স্ত্রী তো খালি নাক ছিটকায়, বুঝেন না? আর বর্তমানে তো ছিটকানি আরো বাড়ছে। মানে হুজুর তা কেমন? বাংলাদেশের ভিতরে নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতন কোন আইন আছে? আপনারা জানেন না বুঝি? নারী নির্যাতন আইন, পুরুষ নির্যাতন কোন আইন নাই। এখন কোন মেয়েরা যদি কোনো কাজে একটা কেস ঠইকে দেয়, আবার জামিনও 6 মাসটা কয় মাসে নাইও, কথা বলছেন? এখন আরো এখন সিটকানি পারছে না আছে। এখন সিটকানি ছোটো তো টেকা যায় না, ওদিকে সারাদিন বেটায় কষ্ট করে আইছে, সারাদিন কাজ করিয়া সম্পদ গুছাই টুসাইয়া আইসে, ছেলে আরাম করে খাইবে, একটু ঠিক মতো দিন যাপন রাত্রি যাপন করবে। হ্যাঁ সিটকানি চোটে মেজাজে চোটে দাঁড়িয়ে বেড়া যায় না। আসতে কইছি আমি, কথা ঠিক কিনা? আবার 2-1টা তো আসি, এই চাবি দাও, গাড়ির চাবি দাও, আমি একটু পার্কে করতে যাবো। আমরা কই মাল্লা মাল্লা মাল্লা, বোঝেন? এখন তো কোনো অসহায় করবে কি? এখন চাবি দিয়ে সারাদিন কষ্ট করে ঘরে আইয়া এখন বউ তো হয়ে গেছে গড়তে, বুঝছেন? আরে ঘরের মধ্যে একলা করবে, শান্তি আছে? আছে? আবার সিংহবাগ স্ত্রীরা দুনিয়াদার স্বামীদেরকে নিয়ে শান্তি পায় না। ভাই ভাই ভাই, আমাদের বাংলাদেশ তো কি করব, শোনেন না বিভিন্ন নীতি বাক্য যারা কথা বলে, এই যদি আমরা একটু বিভিন্ন কায়দায় কথা কই, এই মিয়ার এই পর্দা আল্লাহর হুকুম ফরজ, এই আল্লাহর হুকুম মানা লাগবে, বলে হুজুর আমনে কই চোখটা খারাপ মনটা খারাপ, আমাগো মনটা ভালো আছে। এখন হ্যাঁ গো মনটা যে কি ভালো আছে তো আমরা পেপার পত্রিকা খুললে দেখি যে কি যে ভালো, ভালো প্রশংসা না করে কোনো উপায় আছে? কি আসতে কয় কি ভালো তো একেবারে ভালো আর ভালো না। শান্তি আছে? যে বেটা যে বেটি, কোন বেটি সহ্য করতে পারে না তার স্বামী অন্য একটা মেয়ের সঙ্গে দলাদলি আশাআশি করবে, যে হোক সহ্যই করতে পারবে না। আবার কোন পুরুষ
সহ্যই করতে পারবে না তার স্ত্রী অন্য কোনো পুরুষ মেয়েদের সঙ্গে হাসাহাসি ডলারলি এই করুক, এটা সহ্য করবে? আসলে তাইলে মনের অশান্তি। মনের কি? জোরে কন। আচ্ছা, মনে যদি অশান্তি থাকে এই বাড়ি অট্টালিকা হইবে কি? বুঝেন নাই, মুখ খুলে কথা কন না বলে। হ্যাঁ, এক পদে শান্তি আছে বুঝছেন। আমাদের বরিশাল জেলার পাশে একটা জেলা আছে বুঝছেন, এখানে একজন নেতা আছে, মাইয়ে ভোলা কিচ্ছু নাই, মাইয়ে ভোলা। কিন্তু ঘুষ নেওয়ার ব্যাপারে, টাকা নেওয়ার ব্যাপারে বড় অঙ্ক ছাড়া কাম হয় না। তা আমি একজনের জিজ্ঞেস করি যে ব্যাপার কি, ছেলে নাই, মাইয়ে নাই, ফোলা নাই, তো এই টাকা একটু এত টাকা দিয়ে করবে কি? বলে হুজুর হ্যাঁ জানেন না? বল না জানি না। বলে হুজুর একটা রুম আছে, রুম, এই রুমের ভিতরে টাকার বান্ডিল বলে সাজাইয়ে রাখে, রাইখে ওইটার তালা মারিয়ে রাখে। এইবার মাঝে মাঝে বলে তালাটা খুললিয়া, দরজাটা খুললিয়া, এইবার বলে উকি দিয়ে একটু দেয়। জোরাইছে না মেয়া, বাস্তব বলে। আমি আরো কিন্তু জিজ্ঞেস কয়েকজন, বলে হুজুর কথা ঠিক। আমি তাহাকে না করি কিন্তু করি না। তো ওই পিছনে ওই টাকার বান্ডিল দেখি আবার বলে তালা মারি আটকে যায়, এও একটা শান্তি। আমার গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, পাগলের সুখ মনে মনে। বুঝেন নাই? এও তো একদল পাগল। এই জন্য তো কবি বলছিলেন, মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত, মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে শায়েখে দর আসরারে মাস। হে দুনিয়াদার পাগল, দুনিয়ার ভিতরে যারা বিচারণ করে সব কিন্তু একদল পাগলের দল। কেউ বা সুন্দর বাড়ি করার জন্য পাগল, কেউ বা সুন্দর গাড়ি করার জন্য পাগল, বাজার কেউ বা মেম্বার এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল। আর একদল মানুষ তারা সম্মান কামাই করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ায় বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। এই এক শ্রেণী সামনের মুজাহিদ অনেক, আল্লাহ মাফ করুক, এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যাই একটা লোকের ব্যাপারে খুব প্রশংসা করলেন, যে লোকটা খুব ভালো, তারা অমুক টমুক সমুক। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি তার ব্যাপারে যে ভালো যে সার্টিফিকেট দিলে